হ্যালো গাইজ, অ্যাট ফার্স্ট আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আমার দু চারটি কথা এই ছোট্ট মেমোরি থেকে আমি বলতে চাই। 25শে ডিসেম্বর আমরা যেটা করেছি, কি করেছি বুঝতে পারছেন তো? আপনারাও দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। ওই যে 25শে ডিসেম্বর চার্চে গিয়ে সমস্যা করা, এগুলো করা, এতে কী হতে পারে? এটা টোটাল ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। যে ভুলগুলো আপনারা করবেন তার জন্য মাসুল দিতে হবে আমাদের ভারতীয়দের। দেখুন আপনারা ক্লিপটা, দেখলেই বুঝতে পারবেন। তার लोगों ने बड़ी खुशी से क्रिसमस मनाया, लेकिन इंडिया में हमें क्या देखने को मिला? छत्तीसगढ़ में बजरंग दल के गुंडों ने मॉल में जाकर तोड़फोड़ करी। मध्य प्रदेश में कुछ गुंडों के द्वारा एक चर्च को वैंडलाइज किया गया। उत्तर प्रदेश बरेली में कुछ लोग चर्च के सामने जाकर हनुमान चालीसा गाने लगे। आसाम में इन लोगों ने दुकानदारों को और स्कूल के बच्चों तक को नहीं छोड़ा। दुकान से सारी क्रिसमस डेकोरेशंस निकालकर उस पर आग लगाने लग गए। एक और जगह पर चर्च के अंदर जाकर लोगों को हरास करने लगे। विदेशी क्रिश्चियन लोगों का, विदेशी भाषाओं का बाइबल हमारा इंडिया में चलेगा नहीं। जय श्री राम, जय श्री राम। मध्य प्रदेश में तो बीजेपी की डिस्ट्रिक्ट वाइस प्रेसिडेंट चर्च के अंदर जाकर एक विजुअली इम्पेयर्ड औरत पर हाथ उठाने लग गई। ये संघ परिवार के দেখলেন তো ভালো করে? আপনারা যে 25শে ডিসেম্বর করলেন, চার্চ বা যারা বড়দিন পালন করছিল তাদেরকে খুব হেনস্থা করলেন, তাই না? এবার কি হলো? আমাদের ভারতীয়রা যারা বাইরে আছে, কানাডা, আমেরিকা, সেখানে কি অবস্থা হচ্ছে এবার ভালো লাগছে তো? এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু আমার ভালো লাগছে না। আপনারা করবেন আর তাতে আমাদেরকে ভারতীয়দেরকে পরের ওই বিদেশে অত্যাচারিত হতে হচ্ছে। কিছুদিন আগে এই আপনারা করেছেন, তারপরে কি হলো? আমাদের ভারতীয়র কতগুলো ছেলের জীবন চলে গেল। এই নোংরামগুলো ছাড়ুন। আপনারা ছাড়ুন, আপনার বুঝতে শিখুন। মাথায় যদি একটু বুদ্ধি থাকে, ঘিলু থাকে, তাহলে ভাবুন একটু কি করেছেন 25শে ডিসেম্বর, তারপরে কি ঘটতে চলেছে। এটাই তো চাইছিলেন। আমাদের ভারতীয়দের উপরে এবার চাপ আসবে, বুঝতে পেরেছেন? চার্চ, গির্জা, বড়দিন এগুলো পালন করছিল আর তাদেরকে হেনস্থা করলেন। আপনারা তো বড় বড় পণ্ডিত, একটু ঘিলু থাকলে ভাবতেন যে সারা বিশ্বে আমরা ভারতীয়রা ছড়িয়ে আছি। তাহলে কি হতে পারে, সেখানে কি করতে পারে ওরা, সেটাই ঘটছে। তো আমার অনুরোধ আপনাদের কাছে, এইগুলো করবেন না। একটু নিজেকে ভাবুন। বুঝতে পেরেছেন কি হচ্ছে? ধন্যবাদ সবাইকে। আর এইগুলো করবেন না। মানুষ হয়ে মানুষের গায়ে হাত তুলবেন না। আরে তার ধর্ম, সে করতেই পারে।
করলে অসুবিধা কি? আপন আপন ধর্ম করুক না, জোর করে এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, এটা কি? তা আমি চাই আমাদের ভারতবর্ষ এবং পুরা ওয়ার্ল্ড এই ধর্ম নিয়ে যেন কাউকে বাধা না দেয়। আপন আপন ধর্ম করতে দিন, শান্তিতে বসবাস করতে দিন। আর এগুলো করেন না, করার ফল তো বুঝতেই পেরেছেন। দুটো ভারতীয় আমাদের ভাইকে প্রাণ দিতে হয়েছে। আমি যতটুকু দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আমি সেটা যাচাইয়ের বিষয়ে যাইনি, আমি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটারই কথা বলছি। নমস্কার, ভালো থাকবেন আর এগুলো থেকে বিরত থাকবেন।